আসসালামু আলাইকুম, সকলকে তিতাম এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আলপাড়া তিতাম শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলুন আজকে আমরা একটা চমৎকার জিনিস শিখবো, অর্থাৎ যেখানে সকলের কনফিউশন থাকে, জেরান্ড এবং পার্টিসিপল। আমরা খুব সহজেই জেরান্ড এবং পার্টিসিপল শিখে নিব, শুধু ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা দুইটা সেন্টেন্স দিয়ে জেরান্ড এবং পার্টিসিপল বুঝে নিব। এখানে ফার্স্ট সেন্টেন্সটা একটু দেখেন, হি এন্টার্ড দ্য রিডিং রুম। আমরা জানি কি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটাকে আমরা জেরান্ড বা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলি, ঠিক আছে? তাহলে এখানে দুইটা রিডিং আছে, অর্থাৎ ভার্বের সাথে দুটার সাথে বি প্লাস আইএনজি যুক্ত আছে। এখন প্রশ্ন হলো, এই দুইটা বাক্যের এই রিডিংটা জেরান্ড নাকি পার্টিসিপল, আর এই রিডিংটা জেরান্ড নাকি পার্টিসিপল, সেটা আমরা শিখবো। তাহলে প্রথম বাক্যের অর্থ দেখেন, হি এন্টার্ড দ্য রিডিং রুম, অর্থাৎ সে ওই পড়ার কক্ষে প্রবেশ করলো বা রিডিং রুমে প্রবেশ করলো, ঠিক আছে? আর দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন, হি ইজ রিডিং এ নোবেল, সে একটা নোবেল পড়তেছে। তাহলে আমরা জানি কি জেরান্ড, আমরা বেসিক যে কনসেপ্ট আমাদের, যে জেরান্ড কাকে বলে, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে এবং সেটা যদি নাউনের কাজ করে, নাউন হয়, তাহলে সেটাকে আমরা বলি জেরান্ড, জেরান্ড বলে থাকি। আর ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে এবং সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে আমরা সেটাকে বলি পার্টিসিপল, ঠিক আছে? তাহলে আমরা সেটাকে বলি পার্টিসিপল। এটা আমাদের বেসিক কনসেপ্ট। এখন এই কনসেপ্ট দ্বারা আপনারা কিছু বুঝেন কিনা একটু দেখেন। এটা দেখেন, আমরা জানি কি যদি আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে এটা নাউন, দুইটা ওয়ার্ড আছে, একটা নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ। সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, এটা পার্টিসিপল। কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল, বুঝতে পারছেন? তাহলে ওই কনসেপ্ট দিয়ে আপনি করলে কিছু কিছু মিলবে, বাট ম্যাক্সিমাম হবে ভুল। তাহলে জেরান্ড এবং পার্টিসিপল চেনার প্রকৃত উপায় কি, রিয়াল কজটা কি, ঠিক আছে, সেটা আমরা শিখবো। তাহলে এটা দেখেন, এটা জেরান্ড না, এটা পার্টিসিপল হবে না, এটা হবে জেরান্ড, ঠিক আছে? এটা হবে জেরান্ড। আবার নিচে একটু খেয়াল করে একটু দেখেন, নিচে কি আছে, হি ইজ রিডিং এ নোবেল। তাহলে কি সে একটা নোবেল পড়তেছে। এটা কি, এটা আপনার প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন এটা কেন প্রেজেন্ট পার্টিসিপল না হয়ে জেরান্ড হলো, সেটার ব্যাখ্যা দিতে গেলে আমরা খুব সহজেই জেনে যাব যে জেরান্ড এবং পার্টিসিপল চেনার একেবারে বেসিক এবং খুব সহজ নিয়ম, যেটার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে কি কর্তা উপস্থিত আছে না, হি এন্টার্ড দ্য রিডিং রুম। এখানে দেখেন এই রিডিং এর কাজটা কি কর্তা করতেছে? কর্তা শুধু এন্টার করতেছে, হ্যাঁ, এন্টারিং এর কাজটা কর্তা করতেছে, বাট রিডিং এর কাজটা করতেছে না, হ্যাঁ। সেই ক্ষেত্রে এর জন্য এটাকে আমরা বলছি জেরান্ড, পার্টিসিপল না। আর এখানে দেখেন যে কর্তা উপস্থিত আছে, সাবজেক্ট উপস্থিত আছে, এবং এই রিডিং এর কাজটা সে নিজে করতেছে, অর্থাৎ নোবেল পড়ার যে কাজটা, পড়ার কাজটা সে নিজে করতেছে। এর জন্য আমরা এটাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্টটা আমি কোথায় লিখবো, আমি এটা মুছে ফেলি, হ্যাঁ, এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি খুব সহজে। এখন একটু নোট করে রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু নোট করে রাখবেন যে বাক্যে সাবজেক্ট বা কর্তা যদি উপস্থিত থাকে এবং কাজটি, অর্থাৎ কোন কাজটি, বি প্লাস আইএনজি যুক্ত কাজটি, হ্যাঁ, আইএনজি যুক্ত কাজটি যদি সম্পন্ন করে, সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? আর যদি কর্তা উপস্থিত থেকে কাজটা না করে, তাহলে সেটাকে আমরা বলবো জেরান্ড। বাস, জেরান্ড এবং পার্টিসিপলের খেলা এখানেই শেষ। তাহলে আমরা কমপ্লিটলি বুঝতে পারছি যে জেরান্ড এবং পার্টিসিপল আমরা কিভাবে শিখবো। এভাবে যদি মনে রাখেন, তাহলে জেরান্ড এবং পার্টিসিপলের চ্যাপ্টারে কখনো ভুল হবে না।
এভাবে আপনারা যদি বেসিক গ্রামার গুলো শিখতে চান তাহলে আমাদের বেসিক গ্রামার ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যাবেন। ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন। এবং এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের জন্য ইংলিশ ফ্রিডম কোর্স চালু হবে এবং তার ক্লাস শুরু হবে মার্চের 1 তারিখে। তোমরা যারা এনরোল করতে চাও তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের সীমিত সময় এবং তোমাদের সীমিত সিট। ধন্যবাদ সকলকে। তিতামস এডুকেয়ারের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।